স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা ক্লাসে। আপনারা জানেন যে আমরা এখন বেসিক গ্রামার শিখছি। তা আমাদের বেসিক গ্রামারের আজকের ক্লাস হচ্ছে নাউন। এর আগের ভিডিওতে আমরা পার্ট অফ স্পিচ শিখেছি। যারা আমার আগের ভিডিও তোমরা দেখেছো, তোমরা জানো যে আমরা প্রথম ভিডিওটা আমি দিয়েছিলাম পার্ট অফ স্পিচের উপরে, আর আজকে আমরা শিখবো নাউন। ওকে, আমার একটা শর্ত হচ্ছে, আমি তোমাদেরকে কিছু পড়াতে চাই এই ভিডিওর মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে। তো প্লিজ খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। দিস ভিডিও নট ফর এন্টারটেইনমেন্ট। ওকে, যারা আমরা গ্রামার শিখতে চাই, ইংরেজিতে ভালো হতে চাই, তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। ওকে, আজকে আমি তোমাদেরকে নাউন পড়াবো। নাউন, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। দিস ইজ সিম্পল, রাইট? যে এই যে মার্কার, হোয়াইট বোর্ড, বুক, পেন্সিল, কোনো কিছুর নামকে নাউন বলে। কিন্তু এইটুকু শেষ না, এটা জাস্ট একটা ধারণা, এটুকু শেষ না। নাউনকে প্রথমে ভাগ করেছে দুই ভাবে। কত ভাবে? দুই ভাবে, ঠিক আছে? কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। নাউনকে ভাগ করেছে দুই ভাবে, কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নাউন মানে হচ্ছে যে নাউনকে দেখা যায়, ছোঁয়া যায়, মানে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, যে পাঁচ ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, এগুলো আর কি। হ্যাঁ, এগুলো কি বলে? কংক্রিট নাউন। ক্লিয়ার? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে এর অপোজিট, মানে এর উল্টাটা আর কি। হ্যাঁ, যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি, দেখা যায় না, ছোঁয়া যায়, অনুভূতি করা যায়, ফিল করা যায়। ঠিক আছে? ওকে, তো আমরা কি শিখলাম? যে নাউন হচ্ছে দুই প্রকার, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। ওকে, কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করেছে। কংক্রিট নাউনকে আবার কত ভাগে ভাগ করেছে? চার ভাগে ভাগ করে। আমরা লেখার চেষ্টা করব, যদি আমরা খাতা কলম নিয়ে আছি। চার ভাগ কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? এই হচ্ছে চারটা ভাগ। এখন তোমাদের নাউন আমি পড়াচ্ছি ডিটেলস। কোনো কিছুর নামকে নাউন বলে, ঠিক আছে, কিন্তু এইটুকু শেষ না, কারণ এর অনেক প্রকারভেদ আছে। প্রপার নাউন আছে, কমন নাউন আছে, কালেকটিভ নাউন আছে, ম্যাটেরিয়াল নাউন আছে। তুমি একটু কষ্ট করে শিখে নাও, কারণ এখন তুমি যদি 7-এ আছো, 8-এ আছো, 9-10-এ আছো, এখন শিখতে পারলে এগুলো ভালো করে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে কাজে লাগবে, তোমার চাকরি সব জায়গাতে ওভারঅল তুমি ভালো করবে। আমার উদ্দেশ্য হচ্ছে এখন আমি তোমাকে ইংরেজি এমন ভাবে পড়াবো তোমার জন্য ওভারঅল একটা কি, যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। হ্যাঁ, আমি ইংরেজি লিখতেও পারি, বলতেও পারি, পরীক্ষাতে পারবো, আমি অ্যাডমিশন টেস্টে গেলেও ইংলিশ যে প্রশ্নগুলো থাকবে আমি সেখানে ভালো করব। ঠিক আছে? এই এরকম চিন্তা করছি আমি তোমাকে তৈরি করানো। প্লিজ খাতা কলম নিয়ে সিরিয়াসলি আমার এই ক্লাসটা করো। তো এই হচ্ছে নাউনের নাম, এগুলো মুখস্থ করে নিবা। ঠিক আছে? আমি জানি যে নাউন, কোনো কিছু নামকে নাউন বলে। নাউনকে আবার দুই ভাগে ভাগ করেছে, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করেছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আগে নাম জানতে হবে, তারপর আমরা শিখবো যে প্রপার নাউনটা আসলে কি, কমন নাউনটা কি। যদি তুমি নামই না জানো, তুমি এই নামগুলো আজকে প্রথম শুনছো, তাহলে তুমি কিভাবে পড়বে? ঠিক আছে? এখন আমরা ডিটেলসে বুঝবো যে প্রপার নাউন কি, কমন নাউন কি। ঠিক আছে? ওকে, আশা করি তুমি খাতা কলম নিয়ে বসে আছো। ওকে, তো আমরা আগে শিখবো কমন নাউন, তারপরে শিখবো আমরা প্রপার নাউন। কেন? কমন নাউন বুঝতে পারলে তুমি প্রপার নাউন তুমি নিজে থেকেই বুঝতে পারবে, আমার কাছে এটা মনে হয়। কারণ যখন আমি কমন নাউনটা বুঝতে পারবো, কারণ কমন নাউন আর প্রপার নাউনের মধ্যে একটা মিল আছে, মানে এই দুইটার একটা মিল আছে, একে অপরে বোঝা যায়। ক্লাসটা সম্পূর্ণ দেখো, ক্লাস শেষ হওয়ার পরে তুমি বুঝতে পারো যে হ্যাঁ স্যার ঠিক বলছে, যে কমন নাউন বুঝলে প্রপার নাউন বোঝা যায়, প্রপার নাউন বুঝলে কমন নাউন। দিস আর লাইক হ্যাভ আ কানেকশন। ঠিক আছে? তাহলে আমরা এখন শুরু করে দিচ্ছি প্রপার নাউন এবং কমন নাউন। ওকে, তো আমরা প্রপার নাউনের আগে বুঝবো কমন নাউন। ঠিক আছে? তো আমি কি লিখেছি যে কমন নাউন। কমন নাউন মানে কি? কমন নাউন মানে হচ্ছে এক জাতীয় নাম।
মানে যে নামটা থাকবে ওটা এক জাতীয় নাম থাকবে বা এক শ্রেণীবাচক নাম বোঝাবে, এটাকে বলে কমন নাউন। ঠিক আছে, নাম থাকবে একটা কিন্তু তার সাথে আরো অনেকগুলো নাম যুক্ত হবে, কিন্তু নাম ওইটা একটাই প্রকাশ হবে। হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু এক্সাম্পল যখন দেখাবো আপনি খুবই সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি এখানে লিখেছি সিটি অর্থ শহর, বার্ড অর্থ পাখি, ফ্লাওয়ার অর্থ ফুল, কান্ট্রি অর্থ দেশ, বই অর্থ ছেলে, গার্ল অর্থ বালিকা। এখানে যে শব্দগুলো আমি লিখেছি প্রত্যেকটা হচ্ছে কমন নাউন। কেন কমন নাউন বুঝাচ্ছি। সিটি, সিটি অর্থ কি? শহর। আচ্ছা, এখন চিন্তা করে একবার এই পৃথিবীর মধ্যে কতগুলো শহর আছে, বাংলাদেশে কতগুলো শহর আছে, তাই না? বাট সকল শহরকে এক নামে ডাকলে আমরা কি ডাকতে পারি? আমরা সিটি বলি। তারপর শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, তাই না? তো ফার্স্ট থিং সিটি, সিটি অর্থ কি? শহর। তো শহরটা হচ্ছে, সিটিটা হচ্ছে আমার কি নাউন? কমন নাউন। কেন? কারণ চুনারুঘাট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, রাজনগর এগুলো হচ্ছে সিটি, কিন্তু সিটি বলে আমি সকল নামকে বুঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে বার্ড, বার্ড অর্থ কি? পাখি। পাখি কি একটা আছে? না, ময়না পাখি, দোয়েল পাখি, চড়ুই পাখি, হেই পাখি, সেই পাখি, কিন্তু সকল পাখিকে এক নামে ডাকলে কি বলা হয়? বার্ড বলে, তাই না? তো বার্ডটা হচ্ছে কমন নাউন। একটু বুঝবেন, কমন নাউনটা হচ্ছে কি? যেটা এক জাতীয় নাম, এক জাতীয় নাম এক শ্রেণীবাচক নামকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা এখন ক্লিয়ার বুঝতে পারবেন। ফ্লাওয়ার অর্থ কি? ফুল। আচ্ছা, ফুল কি একটা আছে? না, কত রকমের ফুল আছে না? শাপলা ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল, বেলি ফুল, জবা ফুল, কিন্তু সবার নামের একটা কমন নাম কি? ফুল, ফ্লাওয়ার। তো ফ্লাওয়ারটা হচ্ছে কমন নাউন, সিম্পল। কান্ট্রি, কান্ট্রি অর্থ কি? দেশ। এখন দেখুন, দেশ কি একটা আছে পৃথিবীতে? নো, দেয়ার আর সো মেনি কান্ট্রিজ, রাইট? বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান। সো কিন্তু একটা নাম কি? ওদের সবার কমন নাম কি? কান্ট্রি। আচ্ছা, বয়, বয় অর্থ কি? ছেলে। এখন ছেলে, সকল ছেলেকে ছেলে বলে, কিন্তু সকল ছেলের একটা নাম থাকে না? হৃদয়, রাজু, বিশাল, বাট তাদের কমন নামটা কি? বয়, সিম্পল। হ্যাঁ, গার্ল, গার্ল অর্থ কি? বালিকা, মানে একটা মেয়ে। এখন কতগুলো মেয়ে আছে, বাট সব মেয়েকে একত্রে কি বলছি? গার্ল। দিস ইজ কমন নাউন, অ্যাজ ইট ইজ সিম্পল। ঠিক আছে না? আমি আরেকটা দেই, যেমন আমি লিখলাম এখানে টিচার, TACHER, টিচার অর্থ হচ্ছে শিক্ষক। হ্যাঁ, এখন দেখুন, টিচার ইজ এ কমন নাউন। কেন? কারণ টিচার কি একটা আছে? না, অনেকগুলো টিচার, কিন্তু সবাইকে টিচার বলা হয়। হ্যাঁ, এরপর থাকে ম্যাথ টিচার, ইংলিশ টিচার, বাংলা টিচার, এগুলো আর কি। আশা করি বুঝতে পেরেছে। আমি আরেকবার রিভিশন দিচ্ছি। ওকে, প্লিজ লিসেন টু মি। কমন নাউন, আমরা কি শিখছি এখন? কমন নাউন। কমন নাউন হচ্ছে এক জাতীয় নামকে কমন নাউন বলে, মানে নাম থাকবে একটা, কিন্তু এটা ওই নামের দ্বারা ওর পুরো জাতিকে বোঝাচ্ছে। ফ্লাওয়ার অর্থ ফুল, কিন্তু ফুলের যে পুরো জাতি আছে, শাপলা ফুল, গোলাপ ফুল, গাঁদা ফুল, সব ফুলটাকে ফ্লাওয়ার দিয়ে বলছি। বার্ড, বার্ড অর্থ পাখি, তো পাখি শব্দটা পুরা তার কি সকল গোষ্ঠীকে বোঝাচ্ছে। ময়না পাখি, দোয়েল পাখি, চড়ুই পাখি, হেই পাখি, সেই পাখি, কিন্তু বার্ডটা হচ্ছে কমন নাউন। আই থিঙ্ক নাও ইটস মোর ক্লিয়ার। আর একটা বিষয় হচ্ছে, আপনার বা হাতে একটা বই রাখবেন, এনি গ্রামার বই, যে বইয়ের মাধ্যমে আপনি পড়ে পড়ে আরো বুঝতে পারবেন। ঠিক আছে, আমার ক্লাসটা দেখছেন, গুড। সাথে একটা বই থাকলে ওখানে পড়ে পড়ে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কি নাউন? কমন নাউন। কি নাউন? কমন নাউন। কমন নাউন বুঝতে পারলে এখন আমরা ইজিলি বুঝে নিব প্রপার নাউন। ঠিক আছে, এখন আমরা বুঝবো যে প্রপার নাউন। কমন নাউন হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বুঝবো প্রপার নাউন। এখানে বুঝাচ্ছি প্রপার নাউন। আচ্ছা,
এখন বুঝবো যে আমরা প্রপার নাউন কি। ওকে, ঠিক আছে। তো প্রপার নাউন আগে আমি বলিনি, কারণ কমন নাউন যেহেতু আমি আগে বলেছি, আমি কথা দিচ্ছি প্রপার নাউনটা তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে। কারণ প্রপার নাউন হচ্ছে এতটুকু আমি লিখেছি, এটা দেখুন, ব্যক্তির নাম, স্থানের নাম, মাসের নাম, দিনের নাম, দেশের নাম, নদীর নাম নির্দিষ্ট করে বুঝালে তাকে প্রপার নাউন বলে। ঠিক আছে, এই যে আমি এখানে লিখেছি এই বিষয়গুলো, এগুলোর সবটা কিন্তু কমন নাউন থেকে আসছে। এগুলোর কমন নাউন বার করবো আমরা। ঠিক আছে, আচ্ছা, প্রথমে কি আছে? ব্যক্তির নাম, মানে যে কোনো একটা ব্যক্তির নাম। ঠিক আছে, তা আমি লিখলাম একটা ব্যক্তির নাম, ধরে লিখলাম যে হৃদয়। এখন হৃদয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যক্তির নাম, ডিরেক্ট করে বলছি, নির্দিষ্ট করে বললাম হৃদয়। এখন হৃদয়ের কমন নাউন কি? অবভিয়াসলি বয়। হৃদয়ের ছেলে না, এই যে বয়। দেখো কত সহজ এখন বিষয়টা। এরপরে কি আছে? স্থানের নাম, মানে জায়গার নাম। তো আমি এখন লিখলাম শ্রীমঙ্গল। হ্যাঁ, শ্রীমঙ্গল জায়গার নাম না? শ্রীমঙ্গলের কমন নাউন কি? অবশ্যই সিটি। সিম্পল। ঠিক আছে, এরপর কি আছে? মাসের নাম, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো হবে মাসের নাম। অগস্ট। দিনের নাম অন ডে, সানডে, মন্ডে। ঠিক আছে, আমি লিখি তবুও বোঝানোর জন্য। মাসের নাম আমি লিখলাম অগস্ট। এটাকে আগস্ট বলবেন না, বলবেন অগস্ট। অগস্ট লিখলাম। একটা দিনের নাম যেমন সানডে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার, অগাস্ট আর সানডে এগুলো তো নির্দিষ্ট করে কিভাবে বোঝায়? আচ্ছা, অগাস্ট মানে কি? একটা মাসের নাম। আমরা জানি যে 12 মাস, 12টি মাস আছে, 12 মাসে 1 বছর। 12 মাসের মধ্যে আমি যখন তোমাকে বললাম যে আমার জন্মদিন অগাস্ট মাসে, আই হ্যাভ এ বার্থডে ইন অগস্ট, আমি 12টা মাসের মধ্যে নির্দিষ্ট করে বলছি না একটা মাসের কথা। ঠিক আছে, এরপর হচ্ছে সানডে। আমি তোমাকে বললাম যে তোমাদের ব্যাচ শুরু হবে রবিবার থেকে, সানডে থেকে শুরু হবে। তো আমি 7টা দিন আছে, 7টা দিনের মধ্যে আমি একটা দিনটাকে নির্দিষ্ট করে বললাম যে রবিবারে ক্লাস তোমাদের। এই তো হয়ে গেল প্রপার নাউন। ঠিক আছে না? এভাবে অগাস্ট 12টা মাসের মধ্যে একটা মাসকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, ওই কারণে এটা প্রপার নাউন। সানডে 7টা দিনের নাম আছে, 7 দিনের নাম থেকে একটা দিনকে বলা হচ্ছে। আমি বললাম যে আমি বাড়িতে যাব সোমবারে, তো নির্দিষ্ট করে বলছে না যে সোমবারে যাব, অন মন্ডে, তো মন্ডেটা হচ্ছে প্রপার নাউন। এরপর আছে দেশের নাম, ধর আমি লিখলাম এখানে আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশ, এখন একটা কমন নাউন কি হবে? অবশ্যই কান্ট্রি। সিম্পল, রাইট? কান্ট্রি। আচ্ছা, এরপর আমি লিখলাম নদীর নাম। ঠিক আছে, তো আমি লিখতে পারি এখানে পদ্মা নদী। তো পদ্মা যে লিখেছি, এটার কমন নাউন কি হবে? রিভার। কি হবে? রিভার, অর্থ নদী। RIVER, রিভার অর্থ নদী। সিম্পল। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, মনে রাখবেন যে, মনে রাখবা প্রপার নাউনের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয় অবশ্যই। যেমন প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটারে হয়। ঠিক আছে, কারণ নির্দিষ্ট করে বোঝাই তো। আমি যদি কোনো ব্যক্তির নাম লিখি, আমি যদি লিখি রাজু, তো আমি যদি রাজু বানান এভাবে লিখি তাহলে এটা ভুল হবে। ঠিক আছে, সঠিকটা কোনটা হবে? আর বড় হাতের হবে, রাজু, এই যে বড়। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, আরেকবার বলি, প্রপার নাউনের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, শুরুর সময় আমরা অবশ্যই ক্যাপিটাল লেটার বসাবো। ঠিক আছে, তো এই হচ্ছে কমন এবং প্রপার নাউন, কমন এবং প্রপার নাউন। আমি অনুরোধ করব যে আপনি প্লিজ একটা বই হাতে রাখবেন, বইটা পড়বেন, আমার ক্লাসটাও দেখবেন, এবং যেহেতু এটা ভিডিও ক্লাস, একবারে হয়তো আপনি বুঝতে পারবেন না, ভিডিও থামান, ওই এই জায়গাটাকে আবার দেখুন, ওই জায়গাটাকে আবার দেখুন, দেখে দেখে ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউন। ক্লিয়ার? প্লিজ কষ্ট করে এগুলো শেখো,
এগুলোই তোমার ইংলিশের মানে বেসিক। হঠাৎ করে তোমাকে যদি আমি ন্যারেশন পড়াই তুমি কিছুই বুঝবে না। ন্যারেশন এমন একটা টপিক যেখানে পার্সন চেঞ্জ করতে হয়, টেন্স বুঝতে হয়, খুব ভালো করে বুঝতে হয়, তখন এটা পারা যায়। যদি পার্সনস আই হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং স্পিচ, এগুলো বুঝতে হয়। ন্যারেশন আমরা অবশ্যই পড়াবো, আর তার আগে তোমাদের এগুলো নাউন, প্রোনাউন এবং কমন নাউনটা শেষ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস আমাদের থাকছে ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন। হ্যাঁ, আমি তোমাদেরকে সুন্দর করে স্টেপ বাই পড়িয়ে আনছি। প্লিজ যারাই তোমরা আমার ভিডিওটা দেখছো, যে যে বাগান থেকে, যে যে এলাকা থেকে দেখছো, মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই কমেন্টে জানাবে যে দাদা আমি এই ক্লাসে পড়ি এবং আমি এই জায়গা থেকে ক্লাসটা দেখছি। এটা অবশ্যই তোমরা জানাইও, কারণ তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমার জন্য অনেক অনুপ্রাণিত। আমি ওই কমেন্টগুলো যখন পাবো আমার মনে হবে হ্যাঁ তারা ভিডিওগুলো দেখে আমি আরও উৎসাহিত হব, আমি আরও ক্লাসের ভিডিও বানাবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রপার নাউন এবং কমন নাউন